রফিক, কিরে কেমন আছিস? জি ভালো। আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন না, বসেন। তুই দাঁড়াচ্ছিস কেন? বস। না স্যার, আমি দাঁড়াই, কোনো অসুবিধা নেই। বস। স্যার, আমার বউটা অসুস্থ। শরীরের অসুখ না হয় আলো দিলে সারিয়ে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু কারো মনের অসুখ আমি সেটা কিভাবে সারাবো বলতো? ভাবি, আপনার সমস্যা শোনার আগে একটা গল্প বলি, শোনেন। একটা গ্রামে না দুটো শিশু ছিল, তারা একসাথে পড়তো। একজনের বাবা ছিল অবস্থা সম্পন্ন গেরস্থ, আর আরেকজনের বাবা ছিল বটতলার এক চায়ের দোকানদার। তাদের সামাজিক অবস্থান ভিন্ন হলেও ওই শিশু দুটোর মনের উপরে কিন্তু সেটার কোনো প্রভাব ছিল না। তারা ছিল খুব ভালো বন্ধু, সব কিছু একসাথে একসাথে স্কুলে যেত, বেঞ্চে পাশাপাশি বসতো। স্কুল থেকে ফিরে আসার পথে মোলাবাড়ির আম বাগানের আমও চুরি করতো একসাথে। ওই গেরস্থ পরিবারের সন্তান বাড়ি ফিরে তার মায়ের হাতে সুস্বাদু রান্না পেট পুড়ে খেয়ে আরামসে ঘুম দিত। আর চায়ের দোকানদারের ছেলেটা স্কুল থেকে এসেই চলে যেত ওর বাবার চায়ের দোকানে। অবশ্য দোকানে বসে ছাড়ার কোনো উপায়ও ছিল না, কারণ তার বাবা ছিল যক্ষার রোগী। তাই কোনো রকমে একটা কিছু পেটে দিয়ে সেই বাচ্চা ছেলেটা দুপুর থেকে রাত অবধি চায়ের দোকানে চা বিক্রি করত। ছেলেটা যখন ক্লাস 5 উঠলো, তখন হঠাৎ করে তার বাবা মারা গেল। বাস, ছেলেটা পড়ে গেল অথৈ সাগরে। ঘরে মা, বোন আর অনেক অনেক সমস্যা পাশে রেখে ওই পড়াশোনা চালানোর মতো বিলাসিতা সেটা দেখানো তার পক্ষে সম্ভব হলো না। যে ছেলেটা প্রতি বছর ফার্স্ট হতো, সেই ছেলেটা শেষ পর্যন্ত হয়ে গেল চায়ের দোকানদার। আর সেকেন্ড হওয়া গেরস্থ পরিবারের সন্তানটা প্রাইমারি শেষ করে চলে গেল ঢাকায়। ওখানে স্কুল, কলেজ, মেডিকেল পাশ করে সোজা চলে গেল বিদেশ, অনেক বড় ডিগ্রি নিবে। তাই বিদেশ থেকে যখন ডিগ্রি নিয়ে ফেরত আসলো, তখন সেই ছেলেটার অনেক নাম ডাক, অনেক সুনাম। ওই শিশু দুটো কে আপনি কি জানেন ভাবি? জি জানি। তুই এবার স্যার ডাকতেছিস কেন? হ্যাঁ, ভাগ্য শুধু তোর সহায় হয়নি, কিন্তু আমি তো জানি যে তুই কি। সেই 9-10 বছরে তুই তোর মা, বোন সবার দায়িত্ব যেভাবে নিয়েছিস, সেই তুলনায় আমার এসব অর্জন তো তুচ্ছ রে। তুই সবসময় ক্লাসে ফার্স্ট হতি, আমি কোনো দিন তোকে হারাতে পারিনি। তুই যদি অভাবের কবলে না পড়তি, আচ্ছা তুই আমার থেকে কত ভালো করতি। তুই কেন আমাকে স্যার ডাকবি? আমার লজ্জা লাগছে রে বন্ধু, তুই কত বড় মানুষ, তোরে কেমনে আমি আগের মতন ডাকুক ক? তুই আইসো সেই না, একবার দেখতে আসতে চাইছিলাম।
কিন্তু পরে আর সাহস পাই নাই রে দোস্ত, সাহস পাই নাই। আসলে আমি ভুল আছিলাম। তুই খালি কাজে ভালো আস নাই, তোর মনটা অনেক বড় হয়েছিল দোস্ত। বন্ধু তুই আমার মাফ করে দিস, বন্ধু তুই আমার মাফ করে দিস। বস, কি খাবি? এই হাসান, ভালো করে চা নাস্তা নিয়ে তো। ভাবি বলেন তো কি হয়েছে শুনি। চোখমচ ফাজিল, আমি তোর স্যার, আর তুই যদি আর কোনোদিন স্যার ডাকছিস তোরে মা। তাহলে ভাবি আছে সামনে, কিছু কইলাম না। কি হয়েছে ভাবি বলেন তো? ওর ওই চোখে ঝাপসা থাকে। কি ব্যাপার, তুমি কও না কে, তোমার সমস্যা কও। মাথা ব্যথা করে আর চোখে খালি ঝাপসা দেখি। দেখি এদিকে আসেন, কাছে আসেন, চোখ উপরে তাকান। এই ডানে ডানে তাকান।